আপনারা গ্রামের মাটির চুলায় বানানো পিৎজা খেয়েছেন কখনো? গতকাল রাতে মায়ের জন্য পিৎজা নিয়ে আসছিলাম। মা এক কামড় মুখে দিয়ে বলল, এটা কি পিৎজা বলে? এর থেকে ভালো পিৎজা আমি বানাতে পারি। যেই কথা সেই কাজ। সকাল সকাল মা বসে পড়লেন পিৎজা বানাতে। প্রথমে মা শিলপাটায় বেশ কিছু কাঁচা হলুদ বেটে নিলেন। এবার একটি বড় বাটিতে নিয়ে নিলেন বেশ কিছুটা চালের গুঁড়া, সাথে দিলেন পরিমাণ মতো লবণ ও কাঁচা হলুদ বাটা। সঙ্গে দিলেন আদা জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা ও সামান্য মরিচের গুঁড়া। আরো দিলেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। সঙ্গে গ্রানের জন্য কয়টা লাউ পাতাও কুচি করে দিলেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মা সবগুলো উপকরণ ভালোভাবে মাখাতে শুরু করলেন। মায়ের এই পিৎজা বানানোর উপকরণ দেখে আমার কৌতূহল আরো বেশি বেড়ে গেল। সবকিছু উপকরণ মা সুন্দরভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে ডোটা দুই ভাগে বিভক্ত করে রাখলেন। তারপর মা চুলায় তাওয়া বসিয়ে তার উপর কলাপাতা দিয়ে প্রথম ডোটা সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দিল, যেন পিঠার মতো আকার হয়। তারপর সেই পিঠার উপর দিয়ে দিল গতকালকে রান্না করা গরুর বট। গরুর বটগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর বাকি ডোটা উপরে দিয়ে আবার গোল করে ঢেকে দিল মা। তারপর মাঝখানে ছোট ছোট